জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সোমবারও উত্তাপ ছড়িয়েছে সংসদ। এ বিষয়ে ক্ষুব্ধ বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদকে জানান, তেল পরিস্থিতি এই মুহূর্তে দেশের সবচেয়ে বার্নিং ইস্যু। মানুষ তেলের জন্য হাহাকার করলেও সরকার সংসদে যে তথ্য দিচ্ছে তার সঙ্গে বাস্তবের মিল নেই। বিষয়টি নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে বিতর্কে জড়ান স্বরাষ্ট্রমন্ত্রীও। এদিকে বাণিজ্যমন্ত্রী সংসদকে জানান, জ্বালানির দাম যতটুকু বেড়েছে তা মূল্যস্ফীতি ঘটানোর বড় উপাদান নয়। জিয়াউল হক সবুজের রিপোর্ট। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে রুমিন ফারহানা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও বন্ধ হয়নি মব কালচার। জ্বালানি তেলের মজুত ও মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে বাণিজ্য মন্ত্রীর কাছেও প্রশ্ন রাখেন তিনি। বাংলাদেশের মূল্যস্ফীতি বহুদিন ধরেই ডাবল ডিজিটে ছিল, এখন সেটা 9% কিছু উপরে, খাদ্যদ্রব্য বিশেষ করে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং নিলে সেটি কি? ডিজেলের ক্ষেত্রে 100 টাকার ডিজেলকে আমরা 115 টাকায় নিয়েছি, 15%। সেইভাবে যদি আপনি পরিবহনের ক্ষেত্রে চিন্তা করেন, 200 কিলোমিটার একটা বাস রান করার জন্য তার কম বেশি 25-30 লিটারের মতো ডিজেল লাগে। এই 30 লিটার ডিজেলের ক্ষেত্রে 450 টাকার মূল্য বৃদ্ধি হয়েছে। এই 30 লিটার মূল্যের অভিঘাতটা পড়বে 10,000 কেজি পণ্যের উপরে। তার মানে এমনি শুনলেই যেটা মনে হয় যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করি, তাহলে সেই বৃদ্ধিটা ওরকম মূল্যস্ফীতির জন্য ওইরকম মানে মূল্যস্ফীতির ঘটানোর মতো উদ্দীপক কিছু না, ওরকম কোনো এলিমেন্ট না। এ বিষয়ে অধিবেশন মুলতবি রেখে সংসদে আলোচনার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশের সংকটে সংসদে চুপ থাকা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। আপনি বিবৃতির কথা বলেছেন, তিনি যে বিবৃতি দিয়েছেন আমি বাস্তবের সাথে এর কোনো মিল খুঁজে পাইনি। তা সে বিবৃতি দিয়ে কি হবে? এই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেন, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? কি জন্য এসেছি? জনগণ তো তাদের প্রয়োজনে আমাদেরকে পাঠিয়েছে, আমাদের প্রয়োজনে তো এখানে আসেনি। মাননীয় মন্ত্রী 300 বিধিতে বিবৃতি দেওয়ার পরে দীর্ঘ বিবৃতি দিয়েছেন, সেটা জাতির সামনে পরিষ্কার। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। আমরা মনে করি এটা 71 বিধিতে নোটিশ দিলে, নোটিশ গৃহীত হলে মাননীয় মন্ত্রী তার প্রেক্ষিতে একটা বিবৃতি দিবেন এবং একটা সম্পর্ক প্রশ্ন করা যায়। এদিকে একের পর এক হামলায় নিজের প্রাণনাশের হুমকি জানিয়ে সংসদীয় কমিটি গঠনের আহ্বান জানান নোয়াখালী 6 আসনের এমপি হান্নান মাসুদ। এটা আমার হাহাকারও বলতে পারেন, কারণ আমি মামলা দিয়ে জিডি করে এখন পর্যন্ত মাননীয় সদস্য পাচ্ছি না। এদিন সংসদে নিজ এলাকার উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন অন্য সংসদ সদস্যরা। অটোরিকশা এবং সিএনজি টোল মুক্ত করা হবে কি না সেটি আমরা জানতে চাই। এটা চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।